তো প্রথমেই ওয়ার্ক ডানের ওপর কিছু অঙ্ক আসতো। তো ওয়ার্ক ডানের যে অঙ্কগুলো তোদেরকে করতে হবে, সেটার বেসিক ফর্মুলাটা এটাই ছিল যে ওয়ার্ক ডান মানে কি ইন্টিগ্রেশন এফ ডট, যদি আরো ভালো করে বলি, এফ ডট ডিআর। ডট প্রোডাক্ট তুললে আসতে হচ্ছে কস থিটা, তাহলে এফ ডিআর কস থিটা এইটা। আর এখান থেকে আর একটা জিনিস আসতো, ওয়ার্ক ডান অবভিয়াসলি কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডানের ডাইমেনশন আর এনার্জির ডাইমেনশন সেম হয়, তো এই থিওরি কোশ্চেনটা কিন্তু আসে যে ওয়ার্ক ডান আর এনার্জি কি ইকুইভ্যালেন্ট, এর ডাইমেনশন গুলো সমান। ওয়ার্ক ডান লিখে রাখতে পারিস এনার্জির ইকুইভ্যালেন্ট বা শক্তির সমতুল্য, এরকম একটা ব্যাপার। কি ডাইমেনশন হয় না, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এইটা হয় ওদের ডাইমেনশন। ঠিক আছে, এটা গল্প। এটা ছাড়াও, এটা একটা জিনিস খেয়াল রাখবি তোরা, যে এটা ছাড়াও আর একটা ফর্মুলা আমরা খুব ইউজ করি ওয়ার্ক ডানে, সেটা হলো ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তো এটা তো একটা নর্মাল ফর্মুলা, যে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু, এমনি ফর্মুলা যে ফোর্স কি ছিল ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা, বা এটাকে আমরা আমরা এইভাবে লিখতাম কি এফ ডট আর। তো মানে ডট প্রোডাক্ট করতাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম করে করা থাকতো। কিন্তু এইটা আর একটা আমাদের ফর্মুলা ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এইটা আমরা কখন ইউজ করব না, যখন এফটা ভ্যারিয়েবল বলা থাকবে, বোঝা গেল, পরিবর্তনশীল বলা থাকবে, তখন তোকে আমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর যখন এফটাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখা থাকবে, তখন ইন্টিগ্রেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। মানে ইন্টিগ্রেশন যখন ভ্যারিয়েবল থাকবে তখন ইন্টিগ্রেশন ফর্মুলাটা অ্যাপ্লাই, আর যখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখা থাকবে তখন ডট প্রোডাক্টটা করবো। এছাড়াও আর একটা হতো এরিয়া অফ এফএক্স গ্রাফ। এফএক্স গ্রাফের এরিয়াকে বোঝায়, তো এফএক্স গ্রাফের নিচে যতটা এরিয়া আছে ততটাকে এটা বোঝায়। একটা এফএক্স গ্রাফের যতটা এরিয়া হবে সেটা এর সাথে সমান। এর সাথে আরো দুটো জিনিস তোদেরকে দেখতে হবে, মানে এখান থেকে দেখ একটা দুটো দুটো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। ধর আজকে তোকে এরকম বলা থাকবে যে এফ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, a body is displaced, a body is displaced from 0,2 to 3,0, এরকম বলা আছে। লিখতে থাকবি সঙ্গে সঙ্গে, টাইম নেই কিন্তু। ফাইন্ড আউট ওয়ার্ক ডান, এরকম ধর জানতে চেয়েছে। তাহলে তোকে যখন দেখ এখানে আই ক্যাপ জে ক্যাপ, তোরা যদি ফোর্সের এক্সপ্রেশনটাকে একটু লক্ষ্য করিস, ফোর্সের এক্সপ্রেশনটা কনস্ট্যান্ট দেখ, সামথিং আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ প্লাস সামথিং কে ক্যাপ, মানে কোনো ভ্যারিয়েবলই নেই ওই টার্মটার মধ্যে। তাহলে যেহেতু কোনো ভ্যারিয়েবলই ওই টার্মটার মধ্যে আমি পাচ্ছি না, তাই নর্মাল ডট প্রোডাক্ট করলেই হয়ে যাবে। কিন্তু তার জন্য আগে তোকে ডিসপ্লেসমেন্টটা বার করে নিতে হবে। ডিসপ্লেসমেন্টটা কি করে বার করবো আমরা, না ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তোরা যদি খেয়াল করিস, ফাইনাল পজিশনটা কত, 3i ক্যাপ প্লাস 0j ক্যাপ, আর ইনিশিয়াল পজিশনটা কত, 0i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এদেরকে যদি বিয়োগ করি তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ এরকম পাচ্ছি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কত হবে না, এফ ডট ডিআর। তাহলে এফ এ হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ডট করে কত পাবো, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। ডট প্রোডাক্টে কি হয়, সিমিলার গুলো এক্সিস্ট থাকে, তাহলে 3 আর -3, এটা জাস্ট সিং গুলো গুণ করবি করে আনসার পেলি 0। এরপর আমরা যেটা আসছি সেটা যদি কোনো ভ্যারিয়েবল থাকে, দেখ একই অঙ্ক, সেম অঙ্ক, যদি আজকে আমি এফ এর এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে দিই, তাহলেই দেখ অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তখন সেম অঙ্ক, দেখ এফ ভেক্টর ইকুয়াল টু 2xi ক্যাপ প্লাস 3yj ক্যাপ। তো একই কোশ্চেন, যে কৃতকার্য নির্ণয় করো, ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম 0,2 টু 3,0। তাহলে এখানে এক্সপ্রেশন দেখেও আমরা বুঝতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্রেশন থেকেও বোঝা যাচ্ছে, বা এখানে যেটা লেখা আছে দেখ সেটা থেকেও বোঝা যাচ্ছে। এখান থেকে লেখা থেকে কি বুঝতে পারছিস, দেখ
যে আগে পয়েন্টটা 0,2 ছিল, পরে পয়েন্টটা 3,0 গেছে, মানে পয়েন্টার কি এক্স কোঅর্ডিনেটও চেঞ্জ হয়েছে, পয়েন্টার ওয়াই কোঅর্ডিনেটও সাইমালটেনিয়াসলি দুটোই চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি না? তাহলে মানে বডিটার ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাক্সিসেও আছে, ওয়াই অ্যাক্সিসেও আছে। তাহলে আর যদি আজকে ধর এরকম না থাকতো, ডাইরেক্ট বলা থাকতো, তাহলে কিন্তু বোঝা যেত শুধু ধর, বা এফ এর এক্সপ্রেশনটাই দেখ তোরা, 2x i ক্যাপ প্লাস 3y j ক্যাপ এরকম দেওয়া আছে। তাহলে 2i ক্যাপ প্লাস 3y j ক্যাপ যদি এরকম দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে না ফোর্সটা ওয়াই অ্যাক্সিসেও মুভ করছে, ফোর্সটা মানে ফোর্সটা ওয়াই অ্যাক্সিসেও আছে, ফোর্সটা এক্স অ্যাক্সিসেও আছে। তাহলে ফোর্সটা এক্স অ্যাক্সিসে থাকার জন্য বডিটা কিছুটা এক্স অ্যাক্সিসেও যাবে, বডিটা কিছুটা ওয়াই অ্যাক্সিসেও যাবে, এটা বোঝা যাচ্ছে। আর যদি আজকে এক্সপ্রেশনে শুধুমাত্র এক্স দিয়েই থাকতো, তাহলে বুঝতে হতো বডিটা শুধু এক্সেই যাচ্ছে। তাহলে এখানে আমরা ওয়ার্ক ডানটাকে কি করতে পারি, ইন্টিগ্রেশন না এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই। এই লাইনটা দেখ কিভাবে এসছে, দেখবি এটা ক্লাসে আমি করিয়েছিলাম, তাও আমি আরেকবার লাইনটা বলে দিচ্ছি কিভাবে এসছে। যে যেহেতু এখানে আমরা দু জায়গা থেকে দেখে বুঝতে পারছি, ফোর্সের এক্সপ্রেশনটা দেখেও বুঝতে পারছি যে বডিটা এক্স আর ওয়াই দুটোতেই সরছে, এমনকি এই কোঅর্ডিনেটটা থেকেও বুঝতে পারছি বডিটা এক্স আর ওয়াই দুটোতেই সরছে। তাহলে দেখ আমরা কি লিখতে পারি, আমরা ডিআর ভেক্টরটাকে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ এইভাবে লিখতে পারি। ডিআর ভেক্টরটাকে কিভাবে লেখা যায়, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, এই যে এক্স বরাবর অল্প সরেছে ওটা হলো ডিএক্স, আর ওয়াই বরাবর অল্প সরেছে এটা হলো ডিওয়াই। তাহলে ওয়ার্ক ডানটা কত হবে, এফ ডট ডিআর। তাহলে এফ মানে কি ছিল বল, এফ এক্স আই ক্যাপ ধরে নিচ্ছিস 2D, এফ ওয়াই জে ক্যাপ মানে শুধু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ। তাহলে ডট প্রোডাক্টে কি হতো, সিমিলার গুলো থাকতো, তাই এফ এক্স ডিএক্স আর শুধু এফ ওয়াই ডিওয়াই পড়ে থাকতো। যাই হোক, এবার অঙ্কে আবার ফিরে আসা যাক। তাহলে এক্স কম্পোনেন্টটা কত বলা আছে, 2x, অন্যদিকে ওয়াই কম্পোনেন্টটা কত বলা আছে বলো, 3y। তাহলে এখান থেকে এক্সটা দুইটাকে বার করে দিলাম, ইন্টিগ্রেশনটা এক্স এর ওপর হলো, আর এখানে তিনটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশনটা ওয়াই এর ওপর হলো। তাহলে লিমিটটা বোঝ, এক্স এর লিমিটটা ভাব, এক্স এর ভ্যালু আগে ছিল 0, পরে কত হয়েছে 3, তাহলে এক্স এর লিমিট কত হবে 0 থেকে 3। আর ওয়াই এর লিমিটটা কত ছিল বল, আগে 2 পরে 0, তাহলে ওয়াই এর লিমিট কত হলো বল, 2 থেকে 0। তাহলে নিয়ম কি ছিল, ইন্টিগ্রেশনটা করলাম, এই যে এরপরে এখানে করছে, আমার স্পেস নেই বলে তোরা নিচে নিচে লিখতে থাক। এক্স এর ইন্টিগ্রেশন করলে বারবার বলেছিলাম কত হবে, এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 3 লোয়ার লিমিট 0। ওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার বাই 2, আপার লিমিট 0 লোয়ার লিমিট 2। তাহলে নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 9-2 মাইনাস 0। এখানেও নিয়ম কি ছিল বলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে কিন্তু খেয়াল করবি আপার লিমিটটা 0, লোয়ার লিমিট সরি আপার লিমিটটা 0, লোয়ার লিমিটটা 2। তাহলে 0 মাইনাস 2 স্কোয়ার করলে 4/2। তাহলে এখান থেকে আর পাচ্ছিস কত বল, 9, আর পরেরটার থেকে পাচ্ছিস তোরা হচ্ছে -6। তাহলে করলে হচ্ছে 3 জুল আনসার পেলাম। আর আজকে এই অঙ্কটাই যদি এরকম বলা থাকতো শুধু, দেখ আমি এরকম, দেখ যে কোনো এক্সপ্রেশনের অঙ্কই কিন্তু আসতে পারে, ঠিক আছে, আমি জাস্ট টাইপ গুলো একবার বলে দিচ্ছি। যদি এরকম বলা থাকতো এফ ইজ 1 প্লাস এক্স, ফাইন্ড ওয়ার্ক ডান টু মুভ দ্য বডি বাই 2 মিটার। তার মানে এখানে দেখ পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে বডিটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা শুধু এক্স অ্যাক্সিসেই অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, যেহেতু এক্সপ্রেশনটাই দেখ কি আছে 1 প্লাস এক্স দেওয়া আছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে 1 প্লাস এক্স মানে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপরই ডিপেন্ড করছে। তাহলে দেখ ওয়ার্ক ডানটা আমি কি করতে পারি, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, শুধু এক্স অ্যাক্সিস মানে থাকলে কিন্তু দেখ খুব সুবিধা, দেখ কত 0 থেকে 2। তাহলে একবার ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন, একবার এক্স ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন, লিমিটটা দুটোরই 0 থেকে 2। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, আর এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 পাবো। নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত আসছে দেখো,
এখানে 2 মাইনাস 0, এখানে 2 স্কোয়ার/2 মাইনাস 0 স্কোয়ার/2, তাহলে 2, এখানেও 2, তাহলে উত্তর আসবে কত? 4 ইউনিট বা 4 জুল লিখতে পারিস, যেটা ইচ্ছা। এবার দেখ আমরা যে অঙ্কটায় আসছি, এটাও কিন্তু ইন্টিগ্রেশনারি ফর্মুলা দিয়ে চলবে, কিন্তু দেখতেই অন্য রকমের অঙ্কটা। মানে এখানে দেখ এই এই অঙ্কটা বল, এই যে এটা বল বা এটা বল, এখানে তোকে দেখ এফ এর এক্সপ্রেশনটা ভ্যারিয়েবল, তাই তুই বুঝতে পারছিস ইন্টিগ্রেশন করে ওয়ার্ক ডান বার করতে হবে, ওকে ফাইন এনাফ। কিন্তু এক্সপ্রেশনটা কি আছে বল, যে এক্সপ্রেশনটা ভ্যারিয়েবল আছে, মানে তুই দেখে বুঝতে পারছিস ফোর্সের এক্সপ্রেশনটা কত। তোকে যদি আজকে এমন অঙ্ক থাকে যেখানে তুই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছিস না যে ফোর্স কা কত, মানে ফোর্সের এক্সপ্রেশনটা তোকে ডাইরেক্টলি দেওয়া নেই, তখন কিভাবে করতে হতে পারে? তখন কিন্তু মাথায় রাখবে ওই যে 1D মোশনের যে অঙ্কগুলো করিয়েছিলাম, সেই 1D মোশনের কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখ একটা অঙ্ক ধর বলেছে, এ বডি অফ 2 kg is moving along straight line such that x equal to t³/3। তোকে বললো ফাইন্ড আউট ওয়ার্ক ডান to move the body, find out work done to move the body from x equal to 0, from, দেখ লিমিটটা দেখ কি বলা, t = 0 সেকেন্ড টু t = 2 সেকেন্ড। তো এখানে দেখ অঙ্কটায় দুটো প্রবলেম আছে। তোকে আমি এর আগেও আমি বলেছি, শুধু এই চ্যাপ্টারে না, যে কোনো চ্যাপ্টারে যখন এরকম এই লিমিটটা দেওয়া থাকবে, লিমিট মানে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, তোকে বুঝে নিতে হবে, তোকে কিন্তু কোনো না কোনো জায়গায় ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু প্রবলেমটা এখানে যেটা দাঁড়াচ্ছে, সেখানে দেখ আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, এফ ডিএক্স বা এফ ডিআর যাই বলিস না কেন, মানে ডিসপ্লেসমেন্ট জানি, যেখানে কিনা ইন্টিগ্রেশনটা কার ওপর হয় বল, ডিএক্স এর ওপর হয়। কিন্তু এখানে লিমিটটা কার দেওয়া, দেখ টাইমের লিমিটটা দেওয়া, তাই এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেটা আমরা কিভাবে সলভ করতে পারি ভালো করে দেখ। প্রথম কথা, ফোর্সও জানা নেই, কিন্তু দেখ এক্সটা বলা আছে এবং এক্সটা দেখতে পাচ্ছি টি এর ফাংশন। আমরা জানি এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাওয়া যায়, আবার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। এটা হলো, তাহলে ফোর্স মানে কি হবে, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাসটা 2 কেজি, 2 × 2t কত হয়ে গেল বল, 40। তাহলে যখনই এখানে গিয়ে আমি ফোর্সের জায়গায় 4t বসালাম, ডিএক্স টা ফাঁকা থেকে গেল। এই ডিএক্স মানে আজকে তো এটা পসিবল না, দেখ এখানে দেখ ইন্টিগ্রেশনটা করা পসিবল না। কেন না, এখানে দেখ ফাংশনটা কিসের ফাংশন, টাইমের, কিন্তু এখানে কি চলে এসছে বল, ডিএক্স। তাহলে নয় তোকে ডিএক্স টাকে চেঞ্জ করতে হবে, নাহলে টি টাকে চেঞ্জ করতে হবে। তো ডিএক্স টাকে দেখ ডিটি তে নিয়ে যাওয়া যায়, সেটা কোথা থেকে পাচ্ছি দেখ, এই যে এই জায়গাটাতে, এখান থেকে দেখ আমি চেঞ্জ করতে পারি। ডিএক্স মানে আমি কি লিখতে পারি, t² dt। তাহলে এখানে আমরা দেখ ডিএক্স এর জায়গায় লিখে দিতে পারি t²dt। তাহলে 4টা বাইরে চলে গেল, কার ওপর ইন্টিগ্রেশন হলো, শুধু t³ এর ওপর ইন্টিগ্রেশন হলো। তাহলে ইন্টিগ্রেশন করলে কত আছে, লিমিটটা কত সেকেন্ড। এবার দেখ কোনো অসুবিধা নেই, ফাংশনটাও টি এর, লিমিট গুলো আমি টি এর বসাবো। কত, 0 থেকে 2, 0 থেকে 2, কোনো প্রবলেম নেই। t³ এর ইন্টিগ্রেশন করলে কত হয়, t⁴/4। তাহলে 4 কেটে গেল, শুধু কত পড়ে থাকলো, t⁴ পড়ে থাকলো। তাহলে নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখান থেকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আনসার 16 ইউনিট পাবো আমরা। 16 - 0 করলে 16 আসবে। ঠিক আছে, তো এরকম টাইপেরও কিন্তু কিছু অঙ্ক থাকবে, শুধু এটা বলে না। আজকে যদি তোকে এই অঙ্কটাতেই, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেলোসিটি ইকুয়াল টু বলা থাকতো, এই যে এরকম x⁵3/2, সেম অঙ্ক, শুধু এই এক্সপ্রেশনের জায়গাটাতে এইটা বলা আছে। তখন তোকে অ্যাক্সিলারেশন আগে বার করতে হতো, ভি ডিভি ডিএক্স, এটা করে। কেন, ভিটা কিসের ফাংশন, এক্স এর ফাংশন,
ভিটাকে আমরা জানি ভি কে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়, কিন্তু আমি বলেছিলাম ভালোভাবে মুখস্থ করতে, ভি কে যে কোনো ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায় না, ভি কে একমাত্র টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই অ্যাক্সিলারেশন পাওয়া যায়। আর না হলে ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেও অ্যাক্সিলারেশন পাবো, কিন্তু সেটা এইভাবে পাবো, ভি ডিভি ডিএক্স, এইভাবে আমি পেতে পারি। ওকে, এবার নেক্সট টাইপের দেখ, তো ওটা তো একটা বললামই যে গ্রাফ থেকে তুই ওয়ার্ক ডান বার করতেই পারিস। আর এক গুচ্ছ অঙ্ক আসে যেগুলো নর্মাল অঙ্ক, নর্মাল অঙ্ক ইন দ্য সেন্স যে নর্মালি আসছে মানে নর্মালি তোকে ওয়ার্ক ডান বার করতে দেবে নর্মাল। যেমন দেখ, আমরা একটা ইজি মানে আমি জাস্ট এমনি অঙ্কটা করাচ্ছি, এ বডি অফ মাস এম pulled up along a inclined plane of angle theta where coefficient of friction is mu. Coefficient of friction is mu. If length of the inclined plane is L, find out work done by, দুটো জিনিস জানতে চেয়েছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, work done by the gravitational force, আর একটা জানতে চেয়েছে ফ্রিকশনাল ফোর্স, work done by the frictional force। দেখ কি বলেছে, তাহলে এই একটা বডি আছে, এই বডিটা দিয়ে ইনক্লাইন প্লেনটা ওপর দিকে উঠছে, এটা কিন্তু পাওয়ারের অঙ্কেও তোকে হেল্প করবে। তাহলে এমজি ওয়েট কোন দিকে বল, নিচের দিকে। এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা কত হবে, এমজি কস থিটা। এদিকে কত আছে বলো তাহলে, আর এমজি সাইন থিটা। বডিটা উঠছে কোন দিকে মানে বডিটা, আচ্ছা এই পুরোটা এল বলা আছে। আচ্ছা, অনেক সময় না তোকে এটা বলা থাকে না, এই যে ইনক্লাইন প্লেনের এইটা বলা থাকে, এই এইচটা। তো অনেক সময় অনেক অঙ্কে দেখে নিবি কোনটা বলা আছে, যদি হাইট বলা থাকে, এই অতিভুজটা বা হাইপোটেনিয়াসটা বার করা কিন্তু খুব একটা অসুবিধাজনক না। এইচ বাই এল মানেই সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, সেখান থেকে তুই এলটা বার করে নিতে পারবি। তো বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে ভাব, মানে সরছে কোন দিকে, ওপরের দিকে, কেন কি বলেছে বল, পুলড আপ। তাহলে ফ্রিকশন কোন, আচ্ছা নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে বল, নিচের দিকে। তাহলে তোকে কোনটা কোনটার জন্য বার করতে বলেছে, আগে বলেছে দেখ গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি আমি আবার আলাদা করে আঁকি, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি, পৃথিবী যে ফোর্সটা দেখ, তো বলতে পারবি ব্লকটাকে পৃথিবী কত ফোর্স দিচ্ছে না এমজি, এটাই গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু বডিটা যাচ্ছে কোন দিকে, এরকম ডিআর দিকে। তাহলে অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেল কাজ করছে বলতো। আচ্ছা এই কোশ্চেনে না থিটাটাকে 30 ডিগ্রি করে দে, তাহলে একটা ভ্যালু পাবো, আর কিছু না। কোশ্চেনে একটু থিটাটাকে 30 ডিগ্রি কর, তাহলে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে অ্যাঙ্গেলটা দেখ 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা 30 ডিগ্রি হলে এটাও আমার 30 ডিগ্রি দেবে, আর এটা 90, তাহলে পুরোটা কত হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে কস 120 কি হবে, -½ হবে। আর কতটা পরিমাণ সরেছে বল, এই পরিমাণ সরেছে। তাহলে এমজি এল কস 120, কস 120 -½ বসাবি, তাহলেই পেয়ে গেল। এটা প্রথমেরটা। সেকেন্ডটা যদি খেয়াল করিস, ফ্রিকশনাল ফোর্স কতটা ওয়ার্ক ডান করছে, সেটাও কিন্তু একই রকম কনসেপ্ট। ফ্রিকশন কোন দিকে, নিচের দিকে, কিন্তু বডিটা যাচ্ছে কোন দিকে বল, ওপরের দিকে। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফ্রিকশন ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি। কেন দেখ একদম একে অপরের অপোজিট। আর ফ্রিকশনটা আলাদা করে বার করে নিতে পারবি, মিউ এন। আবার এন মানে কি হয় বল, এমজি কস থিটা। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু হয়ে গেল কত, মিউ এমজি কস থিটা, ফোর্সের ভ্যালু। ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এল, আর অ্যাঙ্গেলটা হলো 180, কস 180 -1। জাস্ট আমি ওপর ওপর কিভাবে অ্যাপ্রোচ করবি এটা বললাম, অ্যাঙ্গেল গুলো তোরা বা ডিটেলস ক্যালকুলেশন গুলো নিজেরা করবি।
এই হলো আমাদের কনসেপ্ট ছিল। এগুলো নর্মাল ফোর্স। তো নর্মাল ফোর্সের ওয়ার্ক ডান যখন করবে মানে ওরকম ধর ইন্টিগ্রেশন বা ডট প্রোডাক্ট করে যখন দরকার পড়ছে না তখন কিন্তু অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। খেয়াল রাখবি। তখন কিন্তু অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে যে কিভাবে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলে আছে সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। ওকে, এরপর আমরা যে পয়েন্টটায় ঢুকছি সেটা লেখ ইকুইলিব্রিয়াম এবং খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা অঙ্ক আসবেই আসবে। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। স্ট্যাটিক্সেও দেখবি ইকুইলিব্রিয়ামটা কিন্তু আমি বারবার পড়িয়েছি, এখানেও তাই। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্যাবস্থা, তো ইকুইলিব্রিয়াম পয়েন্টের কনসেপ্টটা বোঝ। কনসেপ্টটা কি যে কি না, ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, এইটা হলো কনসেপ্ট। মিনিমাম মানে কি হয়, ডিইউ ডিআর এই ডিফারেন্সিয়েশনটা জিরোর সাথে সমান। বোঝা গেল? এবার অনেকে কিন্তু ডিআর ভাবে ডিআরই ভাববি না, ডিআর মানে ডিস্টেন্স। ইউটা যদি আর এর ফাংশন হয় তাহলে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। ইউটা যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডিইউ ডিএক্স করতাম, ইউটা যদি ওয়াই এর ফাংশন হয় ওরকম। এটা হলো মেন কন্ডিশন, ডিইউ ডিআর কে জিরোর সাথে সমান করে তোকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বার করতে হবে। এটা থেকে আবার তিনটে জিনিস আসছে কি না, যে ডবল ডিফারেন্সিয়েশন করলে মানে ডি টু ইউ ডিআর ডবল ডিফারেন্সিয়েশন, সেটা যদি জিরোর থেকে বেশি হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা হলো স্টেবল বা যেটাকে আমরা সুস্থিত ইকুইলিব্রিয়াম বলতাম। যদি ডবল ডিফারেন্সিয়েশনটা জিরোর থেকে কম হয় তাহলে হবে আনস্টেবল। আর ডবল ডিফারেন্সিয়েশন করে যদি আমি জিরো সমান পাই তাহলে হলো নিউট্রাল বা উদাসীন। আনস্টেবল হচ্ছে অসুস্থিত। একটা অঙ্ক দেখবি আমি ক্লাসে করিয়েছিলাম, এই যে এটা খুব আসে, a বাই r টু দি পাওয়ার 6 বাই b বাই r টু দি পাওয়ার 12 এরকম বলে দেবে, বললো তোকে ফাইন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট বার করো, তা শুধু তোকে সাম্য বিন্দুটা বার করতে বলেছে। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যে সাম্য বিন্দুটা আমি পাবো সেটা আমরা কি করে পাবো, মানে কিভাবে পাবো না, একে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ডিফারেন্সিয়েশনকে জিরোর সাথে সমান করো। শুধুমাত্র ভালো করে মনে রাখবি, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করে কোনো লাভ নেই, ডিফারেন্সিয়েশনকে জিরোর সাথে সমান করতে হবে। তাহলে ইউ ইকুয়াল টু কত পেলাম, a বাই r টু দি পাওয়ার 6 মাইনাস b বাই r টু দি পাওয়ার 12। তাহলে প্রথমে কি করলাম, ডিইউ ডিআর করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আসবে মাইনাস 6a বাই r টু দি পাওয়ার 7, আর এখানে মাইনাস 12b বাই r টু দি পাওয়ার 13। ডিফারেন্সিয়েশনের নিয়ম করবি, এটাকে কার সাথে সমান করতে হবে, জিরোর সাথে। তাহলে সেখান থেকে তুই আর পেয়ে যাবি কত না 2b বাই a হোল টু দি পাওয়ার 1/6। কিন্তু এরকম টাইপেরই আর একটা অঙ্ক, এটাই দেখ শুধু তোকে ইকুইলিব্রিয়াম পয়েন্টই বলবে, আর কিছু বার করতে বলবে না। কিন্তু তোকে যদি এরকম ঘুরিয়ে দেয় যে কি ইউ ইকুয়াল টু 2x মাইনাস বি এক্স স্কোয়ার, ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট and type of equilibrium, and type of equilibrium দুটোই, মানে টাইপটাও জানতে চেয়েছে তোকে। ঠিক আছে, দুটোই জানতে চেয়েছে। তখন কি করি, প্রথমে তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট বার করা, তো ওটা তো সোজা, ডিফারেন্সিয়েশন করবি, ডিফারেন্সিয়েশনকে জিরোর সাথে সমান করবি, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বেরিয়ে যাবে। ইউটা কত, 2x মাইনাস বি এক্স স্কোয়ার, না একে এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হলো 2a মাইনাস 2bx। একে কার সাথে সমান করবো বল, জিরোর সাথে। জিরোর সাথে সমান করলে উত্তর পেয়ে গেলাম a বাই b। এটা একটা উত্তর। পরেরটা দেখ বলেছে টাইপ, টাইপ অফ ইকুইলিব্রিয়ামের জন্য কি করতে হয় দেখ, একবার ডিফারেন্সিয়েশন করে তারপর আবার করতে হয়, কাউকে কিন্তু জিরোর সাথে সমান করতে হয় না। খেয়াল করবি, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বার করতে গেলে জিরোর সাথে সমান করতে হবে, কিন্তু ইকুইলিব্রিয়ামটা কি টাইপের সেটা বার করতে গেলে জাস্ট তোকে ইয়েটা সমান করতে হবে, ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে, দিয়ে দেখতে হবে সেই ভ্যালুটা পজিটিভ আছে নেগেটিভ আছে না জিরো হচ্ছে। তাহলে ইউ এর ভ্যালুটা কত দাঁড়ালো, 2x মাইনাস বি এক্স স্কোয়ার।
তাহলে ডিউ ডিএক্স একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কত হবে 2a মাইনাস 2bx। d2u dx2 তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে 2 এর ডিফারেন্সিয়েশন 0, আর এখানে করলে মাইনাস 2b। তাহলে কি বললাম বল, জিরোর কম পেলাম। জিরোর কম পেলে কি হবে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটা যদি জিরোর বেশি আসতো, মানে পজিটিভ আসতো, তাহলে আমি স্টেবল লিখতাম। দেখ এখানে তো লাস্ট অবধি যখন আমি ডবল ডিফারেন্সিয়েশন করলাম d2u dx2 অবধি, তখন গিয়ে দেখছি কি আর কোনো এক্সপ্রেশনে এক্স থাকছে না। আজকে হতেই তো পারতো, কথার কথা আমি বলছি, ধর যে এখানে এক্স থেকে গেছে, তখন কিন্তু তুই তো বুঝতে পারবি না সেটা, যে এটা ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। সেটা বোঝার জন্য কিন্তু তোকে কি করতে হবে, এই যে এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা পেয়েছিলিস ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা, সেটা পুট করে তোকে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। বুঝতে পারলি কথাটা? যদি এক্স থেকে যায় ডবল ডিফারেন্সিয়েশন করার পর, যদি না থাকে, দেখ এরকম কনস্ট্যান্ট তো এমনি বুঝতে পারছি যে জিরোর বেশি হবে না কম হবে, কিন্তু যদি এক্স থেকে যায় তখন তো বোঝা মুশকিল। তাই এক্স এর যে ভ্যালুটা তুই আগে বার করেছিস, কি কোথা থেকে বার করেছিস, ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য ডিউ ডিএক্স কে জিরো করে যেটা পেয়েছিস, সেই ভ্যালুটাকে বসিয়ে তোকে দেখে নিতে হবে ওটা কিরকম আসছে। নেক্সট দেখ যে কনসেপ্টটা আমরা আসছি, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি বলছি কলিশন কিন্তু আমি পড়াবো না, কলিশন নিজেদেরকে একটু পড়তে হবে, কারণ আমি এটা অনেকদিন অনেকবার পড়িয়েছি। ইলাস্টিক, ইনইলাস্টিক, পার্শিয়ালি, ই এর ভ্যালু গুলো কত হয়। কলিশন মানেই কি বলেছিলাম বল, মোমেন্টাম কনজারভেশন আগে চোখ কান বুঝে অ্যাপ্লাই করবি। কাইনেটিক কনজারভেশন, কাইনেটিক এনার্জি শুধুমাত্র ইলাস্টিক কলিশনেই থাকতো কনজার্ভ, বাকি কলিশন গুলোতে কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতো। ঠিক আছে, সেই মনে আছে তো, এতটা হাইট থেকে একটা বল ফেলছি, পরের বার অতটা হাইট উঠবে না, তার থেকে আর একটু কম, এগুলো করিয়েছিলাম। এগুলো কিন্তু সব পড়ে দেখে আসবি পরীক্ষা দিতে। নেক্সট দেখ আমরা যেটা আসছি, সেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমি দুটো জিনিস পড়িয়ে দেবো। ভার্টিক্যাল সার্কুলার মোশন। তো ভার্টিক্যাল সার্কুলার মোশনের কনসেপ্টটা কি ছিল ভালো করে দেখ। ভার্টিক্যাল সার্কুলার মোশনের গল্পটা হচ্ছে, দেখ যে আমি একটা বডিকে ভার্টিক্যালি ঘোরাচ্ছি, যদি তোকে ওরা না বলে দেয়, ওরা শুধু তোকে ধর বলে দিয়েছে, মনে পড়ছে তো এই অঙ্কগুলো যে এরকম করেছিলাম, হট হুইলস বলেছিলাম, যদি তোকে বলে দেয় যে বডিটা সার্কেল কমপ্লিট করছে এরকম বলে দিল, তাহলে কিন্তু তোকে নিজে থেকে ধরতে হবে যে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি, দেখবি প্রুফটা করানো আছে, মিনিমাম রুট 5 GR হতে হবে, আর হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি মিনিমাম রুট GR হতে হবে, তাহলে বডিটা সার্কেল কমপ্লিট করবে। যদি ওরা তোকে ভেলোসিটি না বলে দেয়, তাহলে এরকম লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি রুট 5 GR হতে হবে, আর হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি রুট GR হতে হবে। বোঝা গেল? অন দা আদার হ্যান্ড, এরকমও ভাবতে পারিস তোরা, এটাও তো শিখিয়েছিলাম, দেখ একটা পেন্ডুলাম হোক বা এক যে সার্কেলই হোক, যাই ধরিস না কেন, সে যখন ওপরের দিকে উঠছে তার ভেলোসিটি কি হচ্ছে বল, কমছে, তাহলে কাইনেটিক এনার্জি কমছে। আর যেহেতু কিছুটা হাইটে উঠছে, তাহলে কি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তাহলে যখনই তুই দেখে তোর অঙ্ক পড়ে তোর মনে হবে কি চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জিও চেঞ্জ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু তোকে টোটাল মেকানিক্যাল এনার্জি বা এনার্জি কনজারভেশন ল, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল অ্যাপ্লাই করে উঠতে হবে তো। ঠিক আছে, যেমন এটা তো আশা করি সবার মনে আছে তো, এই পুরো দড়িটা এল, তাহলে এই পুরো দড়িটাও কত ছিল বল, এল। এখান থেকে একটা নর্মাল টানা হতো, এটা যদি থিটা হয় এইটুকুনিটা কত হতো, এল কস থিটা, তাহলে বাকিটা কত হতো, এল মাইনাস এল কস থিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হতো mgl 1 - cos θ। এটা ছিল সার্কুলার মোশনে ঘুরলে যে কোনো পজিশন। তাহলে বলতে পারবি যখন এরকম ঘুরছে, দেখ এই পজিশনটা কি পজিশন, থিটা জিরোর পজিশন, তাহলে পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে কত বল, 0, এই যে cos 0 বসা 1। যদি এরকম আসে, এটা কত ডিগ্রি গেল বল, 90 ডিগ্রি, cos 91।
তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত জমবে mgl। যদি একদম মাথায় চলে যাস কত ডিগ্রি গেল বল 180 ডিগ্রি, cos 180 -1 মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি 2 mgl হবে। এই হলো কনসেপ্ট প্রতিটা পয়েন্টে। তুই মনে রাখবি পোটেনশিয়াল এনার্জির বেসিক এটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা দেখ, তোকে যদি ওরা বলে দেয়, যেমন একটা অঙ্ক দেখ, ওরা বলে দিয়েছে যে এ বডি হ্যাজ ভেলোসিটি 3√gr at the lowest point. Find out its velocity at an angle 60 degree. মানে এটা কিন্তু এই সার্কেল কমপ্লিটের কোনো কনসেপ্ট না, ওরাই তোকে বলে দিয়েছে যে একটা বডি আছে, সে যখন এখানে আছে তার ভেলোসিটি হচ্ছে 3√gr, যখন সে 60 ডিগ্রি কোণ গেছে তখন তার ভেলোসিটি কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কিছুটা হাইটও উঠেছে, তাহলে ভেলোসিটি কমবে। তাহলে এই পয়েন্টটাকে এ ধরলি, এই পয়েন্টটাকে বি ধরলি। এই যে যখনই তুই দেখবি যে বডিটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, বডিটা কিছুটা হাইট উঠছে, তার মানে তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু তোকে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে হবে। মানে আলাদা আলাদা করে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি বার করে তাদের যোগফলটা সমান। দেখ এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি1 স্কোয়ার, ভি1 এর ভ্যালু বসালি 9 mgr/2 হয়ে গেল। এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, 0। এইবার আমি পৌঁছালাম বি পয়েন্টে, বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত না হাফ এম ভি2 স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি কত হবে এই যে। আচ্ছা কেউ এটাতে ভাববি না যে mgl আছে, mgl mgr একই গল্প, বোঝা গেল? এল তোকে যদি কোনো অঙ্কে বলা থাকতো যে একটা দড়ি এল দৈর্ঘ্যের দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তাহলে বেসিক্যালি ব্যাসার্ধটাই এল, তো একই গল্প। তাহলে বল mgr 1 মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 হাফ, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কত পড়ে থাকবে, হাফ। তাহলে নিয়ম কি ছিল না কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। বারবার বলছি, যখনই তুই দেখে বুঝতে পারবি যে না, বা এরকম মনে রাখবি এই যে সার্কুলার এরকম মোশনে যদি তোকে ভেলোসিটি বার করতে দেয়, অলওয়েজ এটা করতে হবে যে আগে যা কাইনেটিক এনার্জি ছিল প্লাস পোটেনশিয়াল এনার্জি এ পয়েন্টে, বি পয়েন্টে তাই কাইনেটিক এনার্জি প্লাস তাই পোটেনশিয়াল এনার্জি। এখান থেকে 9 mgr/2 ইকুয়াল টু হাফ এম ভি2 স্কোয়ার প্লাস mgr/2 আসছে। তাহলে এখান থেকে হাফ এম ভি2 স্কোয়ার কত পাচ্ছি না 4 mgr পাচ্ছি। তাহলে এখান থেকে ভি2 করলে তুই পেয়ে যাবি কত, √8gr। কিন্তু কোন অঙ্কে যদি তোকে বলা থাকে এই যে এই কথাটা, সেই অঙ্কে আবার দেখবি তোকে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি বা ভেলোসিটির ভ্যালুগুলো বলে দেবে। সেখানে কিন্তু তোকে কি করতে হবে না লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি √5gr নিজে থেকে ধরে নিতে হবে। আমি একটা অঙ্ক করাচ্ছি দেখ, সে অঙ্কটা যদিও টেনশন বার করতে দিয়েছে, আমরা আসছি দেখ, টেনশনও একটা টাইপ অফ অঙ্ক। এই ভার্টিক্যাল সার্কুলার মোশনে, ভার্টিক্যাল সার্কুলার মোশনে যেমন ভেলোসিটি বার করতে দেয়, সেমনি একটা নির্দিষ্ট পজিশনে টেনশনও বার করতে দেয়। যদি তোকে টেনশন বার করতে দেয় তাহলে আবার কি আগে ভেলোসিটি বার করতে হবে, তারপর সেখান থেকে টেনশন বার করতে হবে। দেখ এই যে আমি একটু বড় করে আঁকছি কারণ এখানে একটু ছবিটা একটু এরকম। লোয়েস্ট পয়েন্টে টেনশন কত হয় দেখ, কি কি ফোর্স আছে, কোন দিকে আছে খেয়াল কর। টানটা ওপরের দিকে, ওজনটা নিচের দিকে, সেন্ট্রিফিউগাল ফোর্স ছিটকে যাবার প্রবণতা কোন দিকে বল,
বাইরের দিকে, তো এম ভি ওয়ান স্কোয়ার বাই আর, মানে এই পয়েন্টে ভেলোসিটি ভি ওয়ান ধরি। এরকম র্যান্ডম যদি একটা অ্যাঙ্গেলে ভাবিস, কত কত টেনশন ভাব। এই পয়েন্টটা বি ভাবলি, তাই টেনশন টিবি। এইদিকে এম জি, এটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে এই বরাবর কত হলো বল, এম জি কস থিটা। এটা ছাড়াও বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার ফোর্স থাকবে, এম ভি টু স্কোয়ার বাই আর। এখানে পৌঁছালাম। এখানে সিমিলারলি দেখ, এম জি নিচের দিকে, এই পয়েন্টটাকে সি ভাব, তাহলে টেনশনটা টিসি। আর এগেন বাইরে ছিটকে যাবে এম ভিথি স্কোয়ার বাই আর। আর একদম হাইয়েস্ট পয়েন্ট ভেবে নে, এম জি নিচের দিকে, টানটাও নিচের দিকে, আর ছিটকে যাওয়ার প্রবণতা কোন দিকে, বাইরের দিকে, তাহলে এম ভি ফোর স্কোয়ার বাই আর। তাহলে তুই যদি দেখিস এ পয়েন্টে টেনশনটা কি হচ্ছে বল, এম জি প্লাস এম ভি ওয়ান স্কোয়ার বাই আর। যদি বি পয়েন্টে ভাবিস কত বল, এম জি না কিন্তু এম জি কস থিটা প্লাস এম ভি টু স্কোয়ার বাই আপওয়ার্ড ফোর্স ইকুয়াল ইনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আউটওয়ার্ড ফোর্স। এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। দেখ এই পয়েন্টটায় কিন্তু এমজিটা কোনো কাজই করবে না, মানে কাজ তো করছে, টেনশন বার করতে গিয়ে কোনো হেল্প করবে না তো। কেন, এক্স অ্যাক্সিসে টিসি আর এই দিকের এক্স অ্যাক্সিসে এটা, তাহলে টিসি কত হচ্ছে বল, এম ভি থ্রি স্কোয়ার বাই আর। আর সিমিলারলি যে একদম এই মান উপরের পয়েন্টে বল কত হচ্ছে, টিডি প্লাস এম জি ইকুয়াল টু এম ভি ফোর স্কোয়ার বাই আর। তাহলে সেখান থেকে আমরা টিডি কত বলতে পারছি বল, এম ভি ফোর স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তাহলে সব থেকে ম্যাক্সিমাম টেনশন কোথায় হয় দেখতে পাচ্ছিস, দেখ প্লাস এম জি লোয়েস্ট পয়েন্টে। আর সব থেকে মিনিমাম টেনশন কোথায় হয় বল, হাইয়েস্ট পয়েন্টে। আজকে এই অঙ্কটাই যদি তোকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলে দিত, ইউনিফর্ম মানে কি, ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর সবাই সমান, তাহলে তো ইজিলি তুই কম্পেয়ার করতে পারতিস। প্রতিটা পয়েন্টে ভেলোসিটি যদি সমান হতো, তুই কিন্তু ইজিলি কম্পেয়ার করতে পারতিস। ঠিক আছে, যদিও আমি ইউনিফর্ম সার্কুলার মোশন করাবো না, আমি এমনি একটা অঙ্ক করাচ্ছি। দেখ বলছে এ বডি ক্যান কমপ্লিট এ ভার্টিক্যাল সার্কেল, ফাইন্ড আউট টেনশন অ্যাট পয়েন্ট বি। দিয়ে ওরা ছবিটা দিয়ে দিয়েছে, বি বলতে ওরা এটাকে বুঝিয়েছে, এটা বি পয়েন্ট। এখানে দেখ, আগে তোকে যেটা বার করতে দিয়েছে সেটা ভাব, তারপর সেটার জন্য কি কি লাগবে। এই যে টেনশন এদিকে ছিটকে যেতে পারে এইদিকে, এম ভি টু স্কোয়ার বাই আর, এম জি কোন দিকে, নিচের দিকে। ওরা বার করতে দিয়েছে কি বলো, টেনশন। টি এর ভ্যালু কত, এম ভি টু স্কোয়ার বাই আর। কিন্তু আমি কি ভি টু জানি, বি পয়েন্টে ভেলোসিটি কত হবে সেটা কি আমি জানি, সেটা জানি না। সেটার জন্য দেখ এই কথাটাকে বারবার ইউজ করছি, দেখ টু কমপ্লিট এ সার্কেল। তাহলে কমপ্লিট এ সার্কেল মানে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত হতে হবে, রুট ফাইভ জি আর হতে হবে। এই পয়েন্টটাকে এ ধরলি, ক্লিয়ার। এই বি পয়েন্টে ভেলোসিটি আমি জানি না, ওটাই বার করতে চাই। ভি টু যদি পেয়ে যায় তাহলে টি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই দেখ আগের মতো করে আবার এ পয়েন্টে কি বার করছি, আগে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি ওয়ান স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি কত না জিরো। বি পয়েন্টে আলাদা করে, বি পয়েন্টে আলাদা করে আবার কি বার করছি, কাইনেটিক এনার্জি বার করছি, হাফ এম ভি টু স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি বার করছি কত হবে, এম জি আর কত ডিগ্রি গেছে বল, 90 ডিগ্রি, ওয়ান মাইনাস কস থিটা মানে কস 90, কস 90 জিরো, মানে শুধু এম জি আর। তাহলে নিয়ম কি ছিল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, এখানেও দেখ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ভি ওয়ান এর ভ্যালুটা কিন্তু আমি জানি না, মানে অন্তে বলেনি, যেহেতু এই জায়গায় বলেছে যে সার্কেল কমপ্লিট করছে, তাহলে যখনই তোকে বলবে না সার্কেল কমপ্লিট করছে, তখনই কিন্তু তোকে ধরে নিতে হবে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি ওটা, মানে সরি হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হতে হবে রুট জি আর, আর লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হতে হবে
√5 g r, আর লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হতে হবে √5 g r। এটা কিন্তু খেয়াল রাখবে। √5 g r এর যদি স্কোয়ার বসাই, সেখান থেকে কেটে গিয়ে এখানে কত হয়ে গেল, 5 mgr হলো, 5 mgr/2। এখান থেকে হাফ mv2² প্লাস mgr ক্যালকুলেশন করবি তোরা, এখান থেকে v2 পাবি √3gr। হ্যাঁ, সেটা যেই এখানে বসিয়ে দিবি আনসারটা চলে আসবে 3mg। শুধু এটা বলে না, তোকে যদি আজকে বলতো একটা বডি সার্কেল কমপ্লিট করছে 60° কোণে বডিটার টেনশন কর, এই যে 60° মানে যে এরকম একটা র্যান্ডম কোণ, টেনশনটা এই যে আগে ফর্মুলা লিখে নিলি টেনশনে, সেটা জানার জন্য আমার কি চাই, ভেলোসিটি চাই ওই পয়েন্টে। এবার ওই পয়েন্টে ভেলোসিটি বার করতে গেলে আমাকে লোয়েস্ট পয়েন্টে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইকুয়াল টু ওই পয়েন্টের কাইনেটিক প্লাস পোটেনশিয়াল করতে হবে, সেখান থেকে আমরা এটা পুরোটা পাচ্ছি। ঠিক আছে, তো এরকম দেখ টেনশনের গল্প দেয়, নাহলে ভেলোসিটির গল্প দেয় ভার্টিক্যাল সার্কুলার মোশন থেকে। এরপর আমরা যেটা আসছি সেটা হয়তো আজকের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, হেডিং করো কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। তো কনজারভেটিভ ফোর্সের কনসেপ্ট গুলো দেখ। ফার্স্ট কনসেপ্ট টোটাল ওয়ার্ক ডান, এগুলো কিন্তু সব থিওরিতে আসে। টোটাল ওয়ার্ক ডান ইন এ ক্লোজ লুপ, টোটাল ওয়ার্ক ডান ইন এ ক্লোজ লুপ ইজ 0। মানে পুরো লুপে ওয়ার্ক ডান 0 হবে, পুরো লুপটায় F.dr এটা 0 হবে পুরো লুপে। ক্লিয়ার? আচ্ছা, আর কি হয়, টোটাল মেকানিক্যাল এনার্জি, মোট যান্ত্রিক শক্তি কনজার্ভ থাকে। টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড বা কনস্ট্যান্ট, যাই বলিস না কেন। এর এক্সাম্পল বলতে যত পৃথিবীতে ন্যাচারাল ফোর্স আছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এরা সবাই কনজারভেটিভ। অন্যদিকে নন কনজারভেটিভ মানে হচ্ছে যার মধ্যে এই নিয়মগুলো নেই, এই দুটো নেই, মানে এই দুটো হবে না, মানে ক্লোজ লুপে 0 হবে না, মেকানিক্যাল এনার্জিও কনজার্ভ থাকবে না। এর এক্সাম্পল হতে পারে ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, যারা কিনা বাধা দেয় মোশনকে, তারা সবাই কনজারভেটিভ। এবার দেখ এইটা নিয়ে মোটামুটি আমি ক্লাসে বলেছিলাম, কিন্তু আজকাল বইতে দেখছি খুব আসছে টেনসাইল ফোর্স, মানে দড়ির টান। এটা আমি অনেক জায়গাতেই পেলাম, এটা একটু আন্ডারলাইন করে রাখি, সেটা কিন্তু একটা নন কনজারভেটিভ ফোর্স। আর একটা ভিসকাস ফোর্স, ভিসকোসিটি ক্লাস 9-এ পড়েছিলিস মনে কর, সান্দ্রতা, ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি ফোর্স, এটাও একটা নন কনজারভেটিভ নেচারে। তো এবার দেখ যে জায়গাটা আমি আসছি সেটা দেখ, যে একে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। যে ধরে নিলাম যে একটা বডি আগে থেকে একটা কনজারভেটিভ ফিল্ডের মধ্যে আছে। তুই বলবি কি করে ধরে নিলে? ধর একটা বডি আছে, তার উপর তো তার একটা ওয়েট কাজ করছেই, ওয়েটটাই কনজারভেটিভ ফোর্স। এটা ছাড়াও তুই অতিরিক্ত একটা ফোর্স দিলি এক্সট্রা, যেটা আমরা বলছি এক্সটার্নাল ফোর্স। এখানে জেনে রাখ কি কি হয়, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অঙ্ক একটা করিয়ে দিচ্ছি, ওয়ার্ক এনার্জির দেখবি একটা শিটও দিয়েছি আমি গ্রুপে, ওই টাইপের অঙ্কগুলো করে আসবি কালকে। আমি এখনো পুরো শিট দিইনি, কারণ ওয়ার্ক এনার্জির শিটটা অনেক বড় হচ্ছে, তো সেটা সময় লাগবে বানাতে। ওই টাইপের ওইখানে যে কটা অঙ্ক আছে সেইগুলো ভালো করে কর, আর স্ট্যাটিক্স তো আগেই দিয়েছি, ওটা পুরোটা করবি। যে ওয়ার্ক ডান বাই দা কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই দা কনজারভেটিভ ফোর্স, এটা হবে মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ শুধু না, মাইনাস তার সাথে। আর খেয়াল রাখবি এটা কিন্তু আমি কনজারভেটিভ ফোর্স বলছি না, ওয়ার্ক কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। যদি তোকে বলে ওয়ার্ক ডান বাই দা টোটাল ফোর্স মানে কনজারভেটিভ প্লাস এক্সটার্নাল, সেটা হবে শুধু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, শুধু কাইনেটিক এনার্জির পরিবর্তন।
আর যদি জানতে চাইতো ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স, তাহলে কিন্তু দুটোই হতো, মানে চেঞ্জ অফ টোটাল এনার্জি, খুব ইম্পর্টেন্ট, চেঞ্জ অফ টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ প্লাস পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। তো একটা অঙ্ক দেখ, তাহলে তোরা বুঝতে পারবি। ধর এ ভার্সেস এক্স, অ্যাক্সিলারেশন ভার্সেস ডিস্টেন্সের এরকম একটা গ্রাফ বলা আছে। এটা 20, এটা 4, এটা 8, এটা 0। আর সেই একই অঙ্কে লিখতে থাক সবাই, সেই একই অঙ্কে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিস্টেন্সেরও গ্রাফ দেওয়া আছে। এটা 120, এটা -120, এটা 8, এটা 4। তোকে অঙ্কটায় বলেছে এ বডি অফ মাস 1 kg মুভিং উইথ এ স্পিড 4 মিটার পার সেকেন্ড at t equal to 0, ফাইন্ড বলে যে উপরের তিনটে, ঠিক আছে? উপরের তিনটে মানে এটা কনজারভেটিভ ফোর্স কত ওয়ার্ক ডান করছে, টোটাল ফোর্স কত ওয়ার্ক ডান করছে, এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক ডান করছে, এগুলো বার করো। আচ্ছা, তোরা কি এই লাইনটা মানে বুঝেছিস? আগে কোশ্চেনটাই বল দেখিনি আমার। উইথ এ স্পিড 4 মিটার পার সেকেন্ড at t equal to 0, এই লেখাটা মানে ইনিশিয়াল ভেলোসিটি 4, হ্যাঁ কি না? t equal to 0 মানে কি? প্রাথমিক সময়, যে প্রাথমিক সময় বস্তুটার গতিবেগ 4 ছিল। যাই হোক, দেখ প্রথমটা বার করছি। হ্যাঁ, কি? ওয়ার্ক ডান বাই দা কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স কতটা ওয়ার্ক ডান করে, সেটা কি ছিল? মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ভালো করে খেয়াল কর। তাহলে আগে পরে মানে কি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল, পরে পোটেনশিয়াল এনার্জি লাস্টে গিয়ে কত হয়েছে দেখ, -120 হয়েছে। আগে কত ছিল? +120। তাহলে করে করে কত হয়ে গেল বল? শুধু 240। এত মাইনাস অফ মাইনাস 240। তাই একটা থিওরি কোশ্চেন দেখবি, স্টেটমেন্ট আমি দিয়েছি সত্য মিথ্যায়, যে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ইজ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা ভুল, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি না, মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখ, ওয়ার্ক ডান বাই দ্য টোটাল ফোর্স বার করছি। তাহলে টোটাল ফোর্স ওয়ার্ক ডান মানে কি বল? কাইনেটিক এনার্জির চেঞ্জ। কাইনেটিক এনার্জির চেঞ্জটা আমি পাবো কি করে? সেটা দেখ এখান থেকে পেতে পারি, কিন্তু দেখ এক্স গ্রাফ, এটা তোরা জানিসই না, এক্স গ্রাফ থেকে আমরা কি করে পেতে পারি ভালো করে লক্ষ্য কর। এটা একটু আলাদা টাইপেরই অঙ্ক। আমরা এ মানে কি জানতাম বল? ভি ডিভি ডিএক্স, ডিভিডিটিও জানতাম, কিন্তু এখানে তো ডিটি দিয়ে লাভ নেই। তাহলে ভি ডিভি ডিভি মানে কি লেখা যায়? এ ডিএক্স। ইন্টিগ্রেশন করছি, বাদিকে ইন্টিগ্রেশনের লিমিটটা বসালাম, যে আগে ভেলোসিটি ইউ ছিল পরে ভি হয়েছে, ডান দিকে ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশনই রেখে দিলি। মানে এই দেখ, এই জায়গাটা কি বোঝাচ্ছে কেউ বলতে পারবি? আমি আগেও বলেছিলাম, স্লোপ মানে কি বোঝায়? ডিফারেন্সিয়েশন। আর এরিয়া মানে কি বোঝায়? ইন্টিগ্রেশন। বোঝা গেল? তাহলে এই যে ইন্টিগ্রেশন এ ডিএক্স, এই লেখাটা কি বোঝাচ্ছে না? এরিয়া অফ এ এক্স গ্রাফ। এই লেখাটা বোঝাচ্ছে এরিয়া অফ এ এক্স গ্রাফ। এডিএক্স মানে এরিয়া অফ এ এক্স গ্রাফ, তার এরিয়া। তাহলে বাদিকে যদি আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, তাহলে ভিডিবি কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? v²/2 আসবে, যার আপার লিমিট ভি, লোয়ার লিমিট ইউ। আর ডান দিকে এটা কি বোঝাচ্ছে? এরিয়া অফ না এ এক্স গ্রাফ। তাহলে v²/2 মাইনাস u²/2, এটা এরিয়া বোঝাচ্ছে। এই যে এরিয়া কর, এই রেক্ট্যাঙ্গেলটা করবি কত, 4 × 20, আবার এই ত্রিভুজটা আলাদা করে বার করবি, এটাও আসবে। তো করে তুই পেয়ে যাবি হচ্ছে এটা 120। এবার ভালো করে দেখ আমরা কি বার করতে চাইছি। আমরা বার করতে চাইছি ওয়ার্ক ডান বাই দা টোটাল ফোর্স। সেটা মানে আমরা কি জানি বল? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি জানি। চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার পরে কাইনেটিক এনার্জি, হাফ এম ইউ স্কোয়ার আগে কাইনেটিক এনার্জি, তাদের বিয়োগ করি।
তো আমি দেখ হাফ কমন নিয়ে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অব্দি বার করেই রেখেছি, তুই জাস্ট এমটা গুণ করতে হবে। এমটা কত কেজি বলা, দেখ 1, তাহলে শুধু কত পেলাম, 120 জুল পেলাম। আর লাস্টেরটা যেটা ছিল কি ছিল বল, ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স কতটা ওয়ার্ক ডান করে সেটা কি ছিল, চেঞ্জ অফ টোটাল এনার্জি। চেঞ্জ অফ টোটাল এনার্জি মানে কত, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বাই চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির চেঞ্জ 120, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত বল 240, তাহলে কত হলো 360 জুল। তাই বারবার বলছি, আমি আরেকবার বলে দিচ্ছি, কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান হলো মাইনাস পোটেনশিয়াল। টোটাল ওয়ার্ক ডান সব, টোটাল ওয়ার্ক ডান, কেন ওই টোটাল ওয়ার্ক ডানটাই কিন্তু মেন। শুধু এই টাইপের অঙ্ক বলে না, এছাড়াও অন্য অঙ্কেও কিন্তু এটা অ্যাপ্লাই হবে, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, এটাকেই ওয়ার্ক এনার্জি থিওরেম বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এটাকেই ওয়ার্ক এনার্জি থিওরেম বলা হয়। আর যদি শুধু এক্সটার্নাল ফোর্সটা জানতে চাই, সেটা হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? এই অঙ্কগুলো একটু করবি। পাওয়ারের আলাদা করে কিছু বলার নেই, পাওয়ারের সব অঙ্কই করতে হবে। পাওয়ারের শুধু একটাই, ফোর্স ডট ভেলোসিটি অথবা ডিডাব্লিউ ডিটি। মানে যদি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে থাকে তাহলে এফ ডট ভি করবি। ঠিক আছে, আর না হলে গ্রাফ থেকে যদি ভাবিস তাহলে এটা পাওয়ার আবার বোঝায় স্লোপ অফ ওয়ার্ক টাইম, গ্রাফের স্লোপ পাওয়ারকে বোঝায়। ঠিক আছে, ডট প্রোডাক্ট মানে আই জে কে, এগুলো মনে রাখবি, ওই রকম থাকলে এটা করতে হবে। এখানেও কিন্তু ইন্টিগ্রেশন মেথডে হতে পারে, কিরকম, যেমন দেখ তোকে ওই যে যেটা দিয়ে আমরা ওয়ার্ক ডানের অঙ্কগুলো করছিলাম, ধর এক্স ইকুয়াল টু এই যে টি কিউব বাই 3 বলা, অঙ্কে তোকে পাওয়ার বল করতে বলেছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি, আর একবার ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনকে মাস দিয়ে গুণ করলে ফোর্স। এবার ফোর্স আলাদা করে পেলি, আবার এখানে ভেলোসিটি আলাদা করে পেলি, ফোর্স আর ভেলোসিটি গুণ করে এটা করা হবে, পাওয়ার বার করতে হবে। ঠিক আছে, আর বারবার বলছি কলিশন কিন্তু পুরো পড়বি, যা পড়িয়েছি, ইলাস্টিক ইনইলাস্টিক খুব ইম্পর্টেন্ট ওই অঙ্কগুলো।